মর্নিং বন্ধুরা, সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। প্রত্যেক দিন ঠিক 7টা থেকে 7:30টার ভেতরে রান্নাঘরে চলে আসি। 7টার দিক করেই চলে আসি, কারণ এরপর না দেরি হয়ে যায়। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে লাঞ্চ মেনু এখানে ডাঁটা আলু পোস্ত, আর এখানে পেঁয়াজ দিয়ে ডাল, আর ভাতটা বসিয়েছি। আজকে পোস্তটা একটু ঝোলঝোল করেছি যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়। তবে কি বলুন তো, তন্ময় যখন দুপুরবেলা ভাত খাবে না, পুরো শুকনো হয়ে যাবে একদম। চলুন, এখানে একেবারে না কৌটোর মধ্যেই রান্নাটা তরকারিটা রেখে দিচ্ছি, কারণ আবার সেই বড় জায়গায় ঢালবো, আবার ওখান থেকে ওর কৌটোয় রাখবো। ওই জন্য চিন্তা করেছি একবারে ওরটা সরিয়ে দিয়ে আমাদের জন্য ছোট জায়গায় রেখে দেবো। এখানে পোস্তটা রেখে দিয়েছি, আর তার সাথে হবে কলমি শাক ভাজা। এখানে কলমি শাকটা কেটে রেখে দিয়েছি। রান্নাবান্না মোটামুটি শেষের দিকে বলবো না, কলমি শাকটা করতে এখনও সময় লাগবে। আর যদি ডিম খায় তাহলে একটা ডিম ভেজে দেবো। এখানে চলুন এবারে কলমি শাকটা বসিয়ে দিচ্ছি, ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি। তবে চা বসাতে হবে, এখন প্রায় 7:45 বাজতে যায়। এক এক দিন এক একটা সময় ঘুম থেকে উঠি। কোনো দিন 6:30টায় উঠে যাই, তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে যাই। কোনো দিন আমার ঘুম থেকে উঠতে উঠতে 7টা বেজে যায়। তারপরে বাসি জামা কাপড় ছাড়তে ছাড়তে আরও 15-20 মিনিট লেগে যায়। ডালটাও এদিকে হয়ে গেছে, একেবারে কৌটোর মধ্যে ডালটা ভরে রেখে দিচ্ছি। একেবারে দুটো কাজ হয়ে যাবে, বারবার করে আবার এই জায়গায় রাখো, আবার ওই জায়গায় রাখো, এই করতে করতে সময় অর্ধেক চলে যায়। এদিকে ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। গ্যাসটা না শেষ হবে হয়ে এসছে, এত গ্যাসের গন্ধ ছাড়ছে বাপরে। আর আমাকে গ্যাসওয়ালা দাদা বলে গেছিলো যে গ্যাসের গন্ধ ছাড়লে জানবে কয়েকদিনের মধ্যেই গ্যাসটা শেষ হবে। এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, এদিকে কলমি শাকটাও বসিয়েছি। কলমি শাকও ভাজা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এবারে উবুর করে দেবো। চাটা চলুন ঝটপট করে ওকে দিয়ে চলে আসি আগে। ওর যেই চা খাওয়া হয়ে যাবে ওই ঘর থেকে বলবে, কি গো রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি করে ব্যাগে পড়ো, আমি বেরোবো এবারে। ওই জন্য না চাটা আমি একটু দেরি করে দিতে চাই, কিন্তু ওই যে ওই ঘর থেকে চায়ে চায়ে করে চেঁচাবে। চলুন ওকে দিয়ে চলে আসি। আমার চাটা তো এখন খাবো না, ঢাকা দিয়ে রেখে দেবো। আমি আগে খাবো, ওই যে কী বলে থানকুনি পাতা, ভুলে গেছি দেখছেন, থানকুনি পাতা খাবো। তার 15-20 মিনিট পরে আমি চাটা খাবো। আর এখানে ওর জন্য একটা বড় করে ডিম ভেজে নিয়েছি। গতকালকে পরোটা করেছিলাম, সেই পরোটা আছে 2খানা মতো, ওকে দিয়ে দেবো, চা দিয়ে খেয়ে নিই। আর এখানে রান্নাবান্না সব হয়ে গেছে। দেখুন এখানে বাসন যা ছিল সব মেজে নিয়েছি। এই এক ঝুড়ি বাসন পড়ে থাকলে না, আবার যখন ব্রেকফাস্ট করি তখন আরও বাসন পড়ে যায়। এদিকে খাবার দাবার সব গুছিয়ে নিয়েছি। এখানে ভাতও হয়ে গেছে, আর বাইরে দেখুন পুরো মেঘলা হয়ে এসছে একদম। জামা কাপড় তো এখন ঠিকঠাকভাবে শুকোচ্ছে না, যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক চলুন, হয়ে গেছে। এইবারে থানকুনি পাতাটা খেয়ে আধা ঘন্টা বসবো। বসতে তো পারবো না, ভিডিও এডিট করতে হবে। 3 আঁটি এনেছিলাম, তার মধ্যে 1 আঁটি দুদিনে খেয়ে নিয়েছি, আরও 2 আঁটি পড়ে আছে। আর চাটা ওখানে গুছিয়ে রেখেছি। বাবা, এখন ঘড়ির কাঁটা প্রায় 8:20 হতে যায়। রান্নাঘরের কাজ সমস্ত কিছু হয়ে গেছে। এইবারে চলে এসেছি বাসি বিছানাটা গোছাতে। তন্ময় খাবার দাবার নিয়ে চলে গেছে। এইবারে আমার ঘরের কাজকর্ম সব কিছু শুরু হবে। আর দেখবেন ঘরে লোক থাকলে না কাজ করতে অতটা ভালো লাগে না, ফাঁকা ঘরে কাজ করতে বেশ ভালো লাগে। আর নিজের মতো করে ঘরদোরগুলো গোছানো যায়। এই বিছানার চাদরটা কবে থেকে তুলবো ভাবছি, যেহেতু সাদা চাদর তো আমি খুব বেশি দিন পেতে রাখি না, কিন্তু আজকে আর তুলবো না। আগামীকাল একেবারে বিছানার 2খানা চাদরই তুলে নেবো। মায়ের ঘরেরটাও তুলবো, আমারটাও তুলবো। মায়ের ঘরের চাদরটা খুব বেশি নোংরা হয় না, কিন্তু তবুও 2খানা একসাথে তুললে না একটা হিসাব থাকে যে আমি 2খানা একসাথে তুলেছি, আবার আজকে 2খানাই একসাথে পাতবো। চলুন, হয়ে গেছে বিছানা গোছানো। এইবারে ব্রেকফাস্ট কি খাবো সেই চিন্তা করি। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। বাসন তো তখনই মেজে নিয়েছিলাম, ওপর খালি একটু পরিষ্কার করলাম, আজকে আর ডিপ ক্লিন করিনি। রান্নাবান্না এখানে সব গুছিয়ে রেখে দিয়েছি। আর একটু আগে পুরো কালো হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি হলো, আর দেখুন আবার এখন রোদ উঠে গেছে। এই জন্য তো পচা গরম লাগছে। উফ, একটু আগে কি সুন্দর বৃষ্টিটা নামলো, বাইরে থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম যে জোরে হয়তো বৃষ্টি হবে, ঝমঝমিয়ে নামলো। ও বাবা, 5-10 মিনিট পরেই দেখুন এরকম রোদ উঠে গেল। এখানে তিশানের জন্য ম্যাগি বসিয়েছি। ম্যাগি না, ইপ্পি। ঘরটা ঝাঁট দিয়ে মুছবো, আগে ব্রেকফাস্ট করে নিই। ও তো ইপ্পি খাবে, আমি কি খাবো জানি না। আমার জন্য এখানে একটু গোলা রুটি করব। ময়দা গুলে নিয়েছি, 3টে মতো করব, আর বাদবাকিটা যদি থাকে ফ্রিজে রেখে দেবো। বাবা, এটা কি পড়েছে রে বাবা। এই যে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, আর অল্প করে একটু লিকার চা বসাবো। আগে করে নিই গোলা রুটিগুলো, তারপর লাস্টে বসাবো। আগে মাইক্রোওভেনে চা করতাম জানেন, আমার খুব একটা খেয়ে পোষায় না, তবে মা খায় খুব। মাকে যখনই চা করে দিই মাইক্রোওভেনেই করে দিই। একটা বাটির মধ্যে চা চিনি দিয়ে 3 মিনিট দিয়ে দিই, ব্যাস সুন্দর চা হয়ে যায়। চলুন, হ্যাঁ, খুব পাতলা হয়ে গেছে, আর একটু ঘন হলে ভালো হতো। যাকে মোটা মোটা করে 2-3টে খেলেই পেট ভরে যাবে।
ঈশানকে ইপি দিয়ে দিয়েছি, ও খাচ্ছে ওই ঘরে। আজ বৃহস্পতিবার, পুজো দিতে হবে। তবে তিশানকে বলেছি তুই পুজো দে, প্রত্যেকটা বৃহস্পতিবারে আমি পুজো দিই। আর ওর এখন স্কুল নেই তো, সারাদিন সেই শুয়ে বসেই কাটাচ্ছে। যতটুকু পড়তে হবে পড়ছে, ব্যাস, তারপর তো আর কোনো কাজ নেই। ও পুজো দেবে, আমি ঘরদোরগুলো মুছে দিয়ে আজকে আর কোনো কাচাকুচি কিচ্ছু করব না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার, সকালে এখন 11:15 হতে যায়। তিশানের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আমি এবার খাবো। আজকে অনেকটা দেরি হয়ে গেল, 10:30 11টার ভেতরে ব্রেকফাস্ট করে ফেলি, সেখানে আজকে অনেকটা লেট হয়ে গেছে। সকাল থেকে ওই 2 বিস্কুট আর 1 কাপ চা খেয়েছি। আজকে মুড়িটাও খেতে ভালো লাগছিল না। আর একটু আগে বৃষ্টি হয়ে যায় তো 15-20 মিনিট, কেমন একটা গুমোট গরম ছাড়ছে, মানে দেখছেন কেমন ঘাম দিচ্ছে। চলুন খেয়ে নিই, খেয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। আজকে কাচাকুচি কিচ্ছু নেই, যা কাচার আগের দিনকে কেচে নিয়েছিলাম গতকালকে। আর তন্ময়ের জামা কাপড় সেরকম কিছু নেই, যদি কাচি আবার আগামীকাল একটু কাচবো, ব্যাস। আর চাদরগুলো ভেবেছিলাম তুলবো, কিন্তু আজকাল বিছানা চাদর টাদর কিচ্ছু তুলবো না, একেবারে কালকে কি শনিবারে একদম করব। চলুন এখন খেয়ে নিই। কেমন একটা গুমোট গরম লাগছে, পাখা চলছে না, তার উপরে গ্যাস জ্বলছিল তো কেমন একটা কষ্ট হচ্ছে। আর রান্নাবান্না বলতে ওই তো দেখলেন ডাঁটা আলু পোস্ত, ডাল, কলমি শাক ভেজেছি। তবে দুপুরবেলার দিক করে মাছগুলো নিয়ে আসছে, সেগুলোকে তো খেতে হবে, ওই জন্য 1 পিস করে ভেজে ভেজে খেয়ে নিচ্ছি। গতকাল রাত্রিরে খেতাম, ভাবলাম রুটি করব, কিন্তু রুটি তো আর হলো না, সেই জন্য পরোটা করলাম। চলুন, ঘর ঝাঁট দেওয়া মোছা সমস্ত কিছু হয়ে গেছে। বাবা, এখন আবার কি রোদ উঠেছে দেখুন। আর একটু আগে যা কালো পড়েছিল, ঘন্টাখানেক আগে। এই যে তিশান এবার স্নান করতে যাবে, ঠাকুরের ফুল আনা হয়ে গেছে। চলুন, রান্নাঘরে কয়েকটা বাসন আছে, সেগুলো খালি মাজবো, মেজে এখানটা পরিষ্কার করে দেবো। তিশান ঠাকুরের বাসন মাজবে। চলুন, হ্যাঁ, গ্যাস ট্যাস তো মুছে নিয়েই ছিলাম। এই কটা বাসন মেজে তুলে নেবো, তুলে এখানটা ভালো করে পরিষ্কার করে নেবো। ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে বাসনগুলো মেজে নিই। রান্নাঘরটা পরিষ্কার করে তাড়াতাড়ি করে ঘরদোরগুলো মুছে তিশানকে আগে সব কিছু রেডি করে দিই, না হলে না ও একটুখানি যদি খুঁত দেখে সঙ্গে সঙ্গে বলবে আমি আজকে আর পুজো দেবো না মা, দেরি হয়ে গেছে, তুমি দিয়ে দাও। ওই জন্য আমি চাইছি ঘরদোর মুছে একদম ওকে রেডি করে দিই। ওর পুজো দিতে দিতে আমার স্নান হয়ে যাবে। আর বাইরে দেখছি ড্রেনটা না জাম হয়ে গেছে, পরশুদিনকে খুব বৃষ্টি হয়েছে তো, দেখি 2খানা বড় বড় প্যাকেট কোথা থেকে উড়ে এসে পুরো ড্রেনের মুখটা জাম করে দিয়েছে। ওই জন্য লাঠি দিয়ে ওইখানটা আবার খোঁচাতে হবে, নাহলে আমার বাথরুমে জল জমে যাবে। জানেন, ড্রেন না পরিষ্কার থাকলে না আমার বাথরুমে প্রচুর জল জমে যায়। এখন বাজে দুপুর 1:20, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, আর সেই রকমই বিদ্যুৎ চমকাচ্ছে। এখানে আমি তিশানের জন্য আলু সেদ্ধ করলাম, ও তো ডাঁটা আলু পোস্ত খাবে না। আর আজকে আলু ভাজলাম না, কারণ গত কদিন ধরে আলু ভাজা খাচ্ছি। তিশান ওদিকে পুজো দিচ্ছে, চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন কি সুন্দর পুজো দিয়েছে, এখনও দিচ্ছে। মোমবাতি ধূপ সব জ্বালাবে, সব ফুলে হয়ে গেল, শেষ। প্যাকেটটা রেখে দে, প্যাকেটগুলো লাগে। ওইদিকে পুজো দিচ্ছে। আর দেখুন জামা কাপড়গুলো মিলেছিলাম, আজকে তো কিচ্ছু কাচিনি, এগুলো সব বাসি জামা কাপড়। এত বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, সব তুলে নিয়েছি। দূর, ওই নোংরা সব জলগুলো জামা কাপড়ের মধ্যে পড়বে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে ঠিক আছে, বিদ্যুৎ চমকালেই ভয় লাগে। এই যে আপনাদেরকে এইটুকু জায়গা দিয়ে কি দেখাবো, ওই জন্য বাইরে আসি না। ধুর, চলুন তিশানের পুজো দেওয়া হোক, তারপরে মা ছেলে খেতে বসবো। একদম প্যাকেটের ভিতরে 4টে ধূপ দিবি, সুন্দর করে জায়গাটা মুছবি, সব পরিষ্কার করবি। একই গন্ধ, যেটাই দাও, যে কোনো কিছু। হলুদের কাঠিটা। আর ফ্রিজটা বন্ধ করে দিলাম, মাঝখানে মাঝখানে এমন জোরে পড়ছে বাবা। গতকালকে হওয়ার কথা ছিল, হলো না, আজকে শুরু হয়েছে। তবে জোর বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে খুব। মাঝখানে একবার এমন জোরে পড়লো না, আমি একদম চমকিয়ে গেছি। এখানটা এসছি সবে, তিশানও চমকে গেছে। বিদ্যুৎ চমকানো সবাই ভয় পায়, আমার মাও বলে বৃষ্টি জোরে হোক ঠিক আছে, কিন্তু ওই জোরে যখন ওই বাজ পড়ে না, তখনই বুকের ভিতরটা কেঁপে ওঠে। যাই হোক, চলুন, জামা কাপড় যা ছিল সকালে মিলেছিলাম, মোটামুটি শুকিয়েই গেছে। আজকে রোদ্দুরও তো সেরকম ওঠেনি, বেলার দিকে একটু রোদ্দুরটা উঠলো। এই দেখুন, বেলার দিকে একটু রোদ্দুরটা উঠলো, কিন্তু ওই 15-20 মিনিটের জন্য।
আর জামা কাপড়গুলোকে সব বালতি করে তুলে নিলাম। ধুর, ওই ওপর দিয়ে সব বৃষ্টি পড়লে না সব ওই সিলিংয়ের জলগুলো পড়ে, তো নোংরা জল আবার আমাকে ডবল ডবল করে ধুয়ে তবে মিলতে হবে। এটা একটু কমে যাক, যদি মনে করি বৃষ্টি হবে না, একদম থেমে গেছে, তখন জামা কাপড়গুলো গিয়ে মিলে দেবো। তবে তন্ময় ফোন করেছিল, ও এতেই আছে, কারখানাতেই আছে, আজকে এখনো বেরোয়নি। ও যখন বেরোবে 3-4টের দিক করে, তখন মোটামুটি সব শান্ত হয়ে যাবে, এটা একদিকে নিশ্চিন্ত। চলুন খাওয়া দাওয়া করি। আর ভেবেছিলাম মাছ ভাজবো, আর মাছ ভাজবো না, দূর ভালো লাগছে না। গতকালকেই মাছ ভাজা খেয়েছি, রোজ রোজ মাছ ভাজা খেলে না, আমার বাবা বলছে কি রোজ মাছ খাবি না, মা দিলেও রোজ খাবি না। বৃষ্টিটা জোরে নেমেছে, আর আমগুলো হয়েছে। দুপুরে এখন 1:45 বাজে। তিশান আলপনা দিয়েছে, দেখুন মা লক্ষ্মীর পা এঁকেছে। একটা ফুল আঁকতে গেছিলো, পারেনে বোধহয়, মুছেছে মাঝখানটা, মুছে ওই দুখানা পা এঁকেছে। বৃহস্পতিবারে পুজো, এখানে খেতে বসে গেছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বাপরে। এই দেখুন, গতকালকে একটুখানি রেস্ট নিচ্ছিল, বাবা ওদিকে জল জমে গেছে পুরো একদম। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 7:30 বাজে। চা খাওয়া হয়ে গেছে, এবারে যাব রান্নাঘরে। রান্নাঘরে রুটি করতে যাবো। আর সেই যে দুপুরে বৃষ্টি শুরু হলো, এখনো পর্যন্ত চলছে, টিপ 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 করে হচ্ছে। তার সাথে সাথে মাঝখানে এমন বিদ্যুৎ চমকাচ্ছে যে একদম ওলট পালট করে দিচ্ছে। আর ফ্রিজটা তো বন্ধ করেছিলাম, কিন্তু ফ্রিজটাকে আবার চালিয়ে রাখলাম। মাছ আছে না, কতক্ষণ বন্ধ করে রেখে দেবো, যদি নষ্ট হয়ে যায়। আর তার থেকে বড় কথা, ওই জলগুলো বেরোয় তো পিছনে, সেই বসে বসে হাত দিয়ে আমাকে আবার তুলতে হয়। রান্না বান্না বলতে রুটি আর তড়কা হবে, তন্ময় বললো তড়কা করতে। আর এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে ইচ্ছা করছে, কিন্তু এরা কেউ খিচুড়ি খাবে না। তন্ময় তো খাবেই না, মায়ের কোনো ব্যাপার না, তিশান আমি তো খিচুড়ি খেতে ভালোই বাসি, বিশেষ করে তন্ময় তো খাবেই না। ওই জন্য আর কিছু বললাম না, থাক রুটি করবো, ঠান্ডা ঠান্ডা আছে তো, গরম গরম রুটি ভালো লাগবে। আর মাছ আছে, মাছ বের করবো, মাছ ভাজবো। অনেকগুলো মাছ ফ্রিজে জমে গেছে, মা তো 2 দিন ধরে মাছ নিয়ে এসছে, আর আমি একা খাই, কত আর খাবো। এখন আর ঝাল টাল করি না, ভেবেছিলাম দুপুরবেলা মাছ ভাজবো, কিন্তু করলাম না, রোজ মাছ ভাজা না ভালো লাগে না। তরকার কড়াইটা সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আটাটা মেখে নিচ্ছে। আর এখন যেহেতু আটাটা অনেকক্ষণ ধরে মাখি আর একটু জল দিয়ে ভালো করে থাসি, জানেন তো, এখন দেখি রুটি খুব সুন্দর হয়, প্রত্যেকটা রুটি ফোলে। আর খাওয়ার সময়ও দেখি কি সুন্দর নরম হয়। ঘন্টাখানেক এখন মাখা থাক, আগে তরকাটা করে নিই। তবে আদা রসুন বাটতে হবে, আদা রসুন শেষ হয়ে গেছে। এখানে যা বাসন ছিল সব মেজে নিয়েছি। আর এই দেখুন তরকার কড়াইটা সিদ্ধ করেছি। পরশু দিনকে তরকা করেছিলাম, কড়াইটা ভালো সিদ্ধ হয়নি, জল জল হয়েছিল আর গোটা গোটা ছিল। আজকে ওই জন্য আবার 2খানা সিটি বেশি করে দিলাম। এখানে কড়া বসিয়েছি, রান্নাটা বসিয়ে দেবো। আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সেই যে দুপুর থেকে শুরু হয়েছে এখনও চলছে। আর এই কন্টেনারটা বার করলাম, ভাতের হাঁড়িতে অনেকটা ভাত আছে। এটা একবারে মাইক্রোওভেনের কৌটো, এর মধ্যেই রেখে দেবো, যাতে কৌটো সময় ঢুকিয়ে গরম করে নিতে পারি। আর এই জায়গায় ও জায়গা করতে হবে না। তরকাটা বসিয়ে দিয়ে তারপর রুটি করব। এখানে একটা তেলের প্যাকেট নিয়ে এসেছিলাম, আজকে তেল শেষ হয়ে গেছে। সর্ষের তেল এনেছি, সাদা তেল দিয়ে রান্না করলে না, বললাম না তেল ভাসছে, সেই জন্য সর্ষের তেল এনেছি। এই জায়গাটা তেল ঢাললে কি হবে, ঢালতে খুব অসুবিধা। চামচেটা এত ছোট, 10 বার ধরে চামচে নিয়ে তেল ঢালতে হয়, এরম করে ঢালতে হবে। স্লিপ খেয়ে গেলেই না গেল একদম। সর্ষের তেল কি বলুন তো, একদম কড়া করে গরম করতে হবে, নাহলে বিচ্ছিরি গন্ধ ছাড়বে। আর সাদা তেল কি অল্প একটু গরম করলেও হয়ে যায়, কিন্তু সর্ষের তেল ভালো করে গরম করতে হবে। আর এতটাই ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে যে গ্যাস জ্বলছে তবুও গরম লাগছে না অতটা। তরকাটা করব, এখানে তেল দিয়েছি, তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা, অল্প করে গোটা জিরে ফোড়ন দিচ্ছি। তবে গোটা জিরে ফোড়নটা আপনারা নাও দিতে পারেন। আমি যে কোনো তরকারিতে জিরে দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে না যে জিরে না দিলে কেমন একটা লাগে। ফোড়নটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করে ডিমটা দিয়ে দেবো। আগে না আলাদা করে ডিমটা ভাজতাম, কিন্তু এখন কি করি, এই পেঁয়াজের সাথে ডিমটা ভেজে নিয়ে একবারে কষিয়ে নিই। ধুর, আবার আলাদা করে কে করবে, রোজের সেই খাওয়া দাওয়া। আর দেখুন আজকে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল,
হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছে বাইরে আর ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। একটু গরম গরম খিচুড়ি, একটু পাঁপড় ভাজা, ডিম ভাজলে হতো না বলুন, কিন্তু ওরা খাবে, যেহেতু ওরা খাবে না বলেছে তাই আমার একার জন্য আমি আর খিচুড়ি বসালাম না, কারণ ডবল ডবল করে রান্না করতেও খাটনি, আরে খাটতে তো হবে সেই আমাকে, ওরা তো খাবে। আমি এখন ইচ্ছা করলে খিচুড়ি কেন 5 রকম রান্না বসাতে পারি, কিন্তু সেই খাটনিটা হবে আমারই। ও দরকার নেই বাবা, তরকা রুটি খেয়ে নেবো, ঝামেলা মিটে যাবে, এমনি গ্যাসটা শেষের মুখে একদম। আর এই যে এখানে ভাতগুলো সব কন্টেনারে রেখে দিয়েছি, যা ভাত আছে না আমার আর তিশানের গতকাল না আগামীকাল হয়ে যাবে। আর এখানে মাছ বার করে নিচ্ছি, মাছ ভাজা করব। যেহেতু বললাম না যে তরকা দিয়ে রুটি খেতে একদমই ভালো লাগছে না, তাই ভাবলাম 2 পিস মাছ ভেজে নেবো, গরম গরম মাছ ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো। আর মাছ ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে, গরম গরম খেতে হবে, না হলে ভালো লাগবে না। চলুন, এখানে প্রত্যেকটা রুটি ফুলছে, দেখুন বললাম না আটাটা এখন এত ভালো করে মাখি, বেশি করে জল দিয়ে অনেকক্ষণ ধরে চটকাই, বেশ সুন্দর দেখছি মাখা হচ্ছে, জানেন প্রত্যেকটা রুটি ফুলছে আর বেশ নরমও হচ্ছে। আজকে রান্না বান্না বসাতে অনেকটা দেরি হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি করে, তার উপরে ভাবলাম কি একবার বাজারে যাব, সবজি বাজার করব, একটুখানি টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে আসবো। ও বাবা, সন্ধ্যের পরে এমন জোরে বৃষ্টি নামলো, কোথায় সবজি বাজার করতে যাব। আর মাকে ফোন করলাম, মা বললো বাজার একটাও কিচ্ছু নেই, সব ফাঁকা একদম, তুমি বেকার এসো না। রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, বাসন কুসন সব মেজে নিয়েছি, এখন প্রায় 10টা বাজতে যায়। আর একটু 10-15 মিনিট মতো একটু বসি, আর কি বলুন তো সঙ্গে সঙ্গে রান্না করে না সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, একটুখানি রেস্ট না নিলে না খুব কষ্ট হয়। আর সবাইকে খেতে দিতে হবে, বাটি বাটি করে বাড়তে হবে। মা যা মাছ দিয়েছিল তার থেকে 3 পিস বার করেছি, আর 3 পিস মতো আছে, ওটা 2-1 দিন পরে খেয়ে নেবো, বেশি দিন ফ্রিজে রেখে না মাছ আর খাবো না। আর এখানে দেখুন একটা মাথা আছে, মা যদি মাথা খায় মাথা দিয়ে দেবো, নাহলে মাকে একটা গাদার মাছ দিয়ে দেবো। আর রুটি দিয়ে গরম গরম মাছ ভাজা খেতে মাও খুব ভালোবাসে। এখানে রাত্রির এখন প্রায় 11টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তিশানকে দেখুন চুপ করে বসে আছে, শোবে এবারে। বিছানা করে নিয়েছি, আর জামা কাপড় সমস্ত ভিজে, এখানে যতটা ধরেছে ভালোভাবে মিলে দিয়েছি, বাদ বাকি টুলেতেই পড়ে আছে। চলুন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আজকের মতো সবাইকে টাটা।